খুবই দুর্দান্ত স্বাদের ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস নাসি গোরেং এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে এত মজা, আমি তো এখন থেকে নর্মাল ফ্রাইড রাইসটা বাদ দিয়ে রেগুলার এই ফ্রাইড রাইসটাই খাবো। যারা একটু ভিন্ন রকমের ফ্রাইড রাইস টেস্ট করতে চান তাদের জন্য কিন্তু এই নাসি গোরেং রেসিপিটা একদম পারফেক্ট। এটার জন্য আলাদা কোনো কারি লাগে না, শুধুমাত্র একটা ডিম পোচ হলেই কিন্তু ইজিলি এই ফ্রাইড রাইসটা খাওয়া যায়। প্রথমেই আমি এখানে একটা মুরগির বুকের মাংস ছোট করে কেটে নিয়ে এখানে 1.5 চা চামচের মতো সয়া সস, সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। নাসি গোরেং বানানোর জন্য এবিসি সস বা সুইট সয়া সস যেটা আছে সেটা ব্যবহার করা হয়, তো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি নর্মাল সয়া সস দিয়েই করেছি। আমি কয়েকটা চিংড়ি মাছও এখানে সয়া সস, লবণ আর গোলমরিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ের মধ্যে 1.5 থেকে 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়ে এখানে মিহি কুচি করে নেওয়া 2টা পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 2টা কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে কয়েক মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছের পেস্ট, মানে শ্রিম্প পেস্ট। আপনারা চাইলে এখানে শ্রিম্প পেস্টের পরিবর্তে চিংড়ি মাছের শুটকির যে পেস্টটা আছে সেটাও ইউজ করতে পারেন। আর এই শ্রিম্প পেস্টটাই কিন্তু নাসি গোরেং এর মেইন একটা উপাদান। এই পেস্টটা ব্যবহার করার কারণেই কিন্তু এই ফ্রাইড রাইসের টেস্ট অন্য সব ফ্রাইড রাইসের তুলনায় ভিন্ন। এই শ্রিম্প পেস্টটাকে কয়েক মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনটাকে স্কিপ করেও এই ফ্রাইড রাইসটা বানাতে পারেন। চিকেনগুলোকে খুব বেশি সময় ধরে ফ্রাই করব না, খুব বেশি সময় ফ্রাই করলে এই চিকেনগুলো ড্রাই হয়ে যাবে, তাই কয়েক মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। চিকেন আর চিংড়িগুলোকে কয়েক মিনিট ফ্রাই করে নেওয়ার পর ছোট ছোট করে কিউব করে কাটা গাজর আর ক্যাপসিকাম এখানে অ্যাড করছি। আর গাজর আর ক্যাপসিকাম অ্যাড করার সময় আমি কিন্তু সামান্য একটু লবণও দিয়েছিলাম। এখন এগুলোকে কয়েক মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব রাইস। আমি এখানে পোলার চাল সিদ্ধ করা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু আগের দিনের লেফট ওভার ভাতটাও ইউজ করতে পারেন, কিংবা আপনাদের ঘরে রান্না করা ইনস্ট্যান্ট যে ভাতটা থাকে সেটাও আপনারা দিতে পারেন। ঘরে থাকা ভাত দিয়েও এই নাসি গোরেংটা বানানো যায়, এই জন্যই কিন্তু এটা অনেক সহজ একটা রেসিপি। এরপর এর মধ্যে আমি প্রায় 1.5 থেকে 2 চা চামচের মতো সয়া সস দিচ্ছি। এখানেও কিন্তু ওই সুইট সয়া সসটা ব্যবহার করা হয়, যেহেতু ছিল না তাই আমি এই সয়া সসটা দিয়েছি। চিলি সস দিয়েছি এখানে 1/2 চা চামচ, 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আর আমি যেহেতু ঝাল লাভার, ঝাল খেতে ভালোবাসি, তাই চিলি অয়েল দিয়েছি এখানে প্রায় 1.5 চা চামচের মতো। আর এই চিলি অয়েলটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসে। এখন সবকিছু একসাথে হাই হিটে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস নাসি গোরেং। এটা আমি প্রথমবারের মতো ট্রাই করেছি আর এটার টেস্ট এত ভালো এসেছে মাশাল্লাহ। আর এটার সাথে কিন্তু শুধুমাত্র আমি একটা ডিম পোচ করেছি, আর কিছুই নেইনি। শুধুমাত্র ডিম পোচ দিয়েই কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে এত মজা। আর এই চিলি অয়েলটার কারণে এটার টেস্ট অনেক গুণ বেড়ে গিয়েছিল। যারা ভিন্ন রকম ফ্রাইড রাইস ট্রাই করতে চান তারা কিন্তু ইন্দোনেশিয়ান এই নাসি গোরেংটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু আসলেও অনেক মজা ছিল। আমি আর মনে হয় না নর্মাল ফ্রাইড রাইস কখনো বাসায় রান্না করব, কারণ আমার এটা খেতে এতটাই ভালো লেগেছে। তো আজকে চলে যাচ্ছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।